শুভ সকাল বন্ধুরা, আমার এই পেজটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল 6:30 বাজে, আর আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না বসিয়েছি। বেগুন ভাবছি কাটবো, ভাজা করব। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে মৃগেল মাছ আছে, মৃগেল না, সিলভার কাপ মাছ আছে। সিলভার কাপ মাছটাকে আমি আলু দিয়ে ঝোল বানাবো। তো এই যে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, আর মাছটাও আমি যে বার করেছি। এখানে ডাল সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এখানে চা বসিয়েছি, চা বানাচ্ছি। সকালবেলা আমরা সাধারণত চাই খাই। আর এই যে আলু কেটে নিলাম, মাছে দেবো। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজা করব বলে। আর এই যে চা, এটা আমার জন্য, একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়েছি, আর এখন এটা আমি খাচ্ছি। এই যে খাচ্ছি, এটা আমার চায়ের কাপ, আর ওটা ছিল আমার হাজব্যান্ডের। তো আমরা সকালবেলা চা খাই, পরে দুধ চা খাই। এই যে পেঁয়াজ আর আদা বেটেছি, বাটা মানে একটু ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, গ্রেট করা মতন। একটা মাছ আর কি, সিলভার কাপ মাছটা আমি তেলে দিয়ে দিলাম, কড়াইয়ে ভাজতে দিচ্ছি। কড়াইয়ে ভাজা হয়ে গেছে, আর এই যে একটু লাল লাল হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। সিলভার কাপ মাছ খুব ভালো, এটা বড় সাইজের। আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা আর পেঁয়াজ বাটা, আর একটু পেঁয়াজ কুচি। আমি ওই চা খেতে খেতে এই রান্নাটা বসাই। ছোট্ট আমার সংসার। আলু ভাজতে দিয়ে দিলাম, আলু ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল হয়ে। আলু লাল লাল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে টমেটো রেখেছি, টমেটো কুচোনো কেটে রেখেছি। কালো জিরে দিলাম মাছের তরকারিতে। সিলভার কাপ মাছ আর আলু দিয়ে করবো এটা। তারপরে আমি এক এক পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো মেরে নেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি আদা আর পেঁয়াজ যে বাটাটা আছে সেটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিলে মাছের তরকারি, যে কোনো তরকারিতে এই টমেটোটা দিলে খুব ভালো লাগে, রঙটা ভালো আসে আর টেস্টটাও সুন্দর আসে। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা স্বাদ মতো নেবে, যেহেতু একটা মাছের তরকারি আমি রান্না করছি, তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সকালবেলা আমার হাজব্যান্ডের জন্য ডেইলি আমাকে রান্না করতে হয়, তো সেই জন্য ওর একটা মাছই। তারপরে দুপুরবেলা আমাদের রান্না হবে আবার, ওটা আমার শাশুড়ি মা রান্না করে, আর এটা আমি করি। আর রাত্রে রান্নাটা আমি করি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আমি। ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো বন্ধুরা, অনেকটা কষানো হয়ে গেছে। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এই যে ভাজা আলুটা দিয়ে দেবো। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষে এসছে দেখো বন্ধুরা, ভালো মতন আলুটা ভালো করে একটু জল দিয়ে দিলাম মশলাটার মধ্যে, ভালো করে আলুটা ফুটছে, ঢাকা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। আর এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তারপর মাছটা দিয়ে দিলাম, ফুটে এসছে ভালো করে। আলু সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা ভালো করে। ডালটাও ফুটে গেছে, ডালটা তখনই ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। নুন হলুদ দিয়েছি বাটির মধ্যে ঢেলে। মাছটা হয়ে এসছে দেখো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ঢেলে নেব যাতে মাখা মাখা হয় ঝোলটা। মাছটা আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে, মাছটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে দেখো, একটা পাত্রে ঢেলে নিয়েছি। কালারটা সুন্দর এসছে দেখো বন্ধুরা, লাল লাল। আর কড়াইটা আমি ধুয়ে নিলাম, বেগুন ভাজা করে নেবো। এই যে ডালটা আমি সোমবার দিয়ে ডালটা আমার হয়ে গেছে, সেই ভিডিওটা আমি দেওয়া হয়নি, তাড়াতাড়ি করেছি বেগুন রান্নাটা। সকালবেলা তার ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে। আর এটা হলো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। আমার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি। মোটামুটি এখন টিফিন বাটিতে সব প্যাক করার পালা। টিফিন বাটিতে ভালো করে প্যাক করতে হবে। এই যে টিফিন বাটি নিয়ে চলে এলাম, ভাত রেখেছি, এই যে মাছ ভেজেছি আর ডাল, আর এই যে বেগুন ভাজা। ওকে সকালবেলা টিফিনটা দিতে হয়, ও দুপুরবেলা খায় এটা। যে এক এক করে সাজিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু দুঃখের কথা ও এখনও পর্যন্ত আমাকে বলে না যে আমার রান্নাটা কেমন হয় না হয় বা কিছু, খুব কম বলে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাকে বলছি কতবার ধরে ব্রাশ করতে, ও একদম ব্রাশ করতে চায় না, ঠেলে। এই যে আমাদের কাছে ফুল হয়েছে ছোটো ছোটো। আমার এই ছোট্ট পরিবারটাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ভালোবাসা দেবেন অনেক বন্ধুরা। এই যে আমার গাছ, ছোটো ছোটো গাছ, আর রোদ উঠেছে প্রচণ্ড, তাই ফুলগুলো শুকিয়ে গেছে। আমার শাশুড়ি মা ফুল তুলবেন, আমি তুলিনি। এই যে জবা ফুল আমাদের গাছে, অ্যালোভেরাও আছে। এই যে ছেলেকে দাঁত মাজা হয়ে গেছে, তাকে কর্নফ্লেক্স দেবো খেতে, সে খাবে এখন 1 ঘন্টা ধরে বসে বসে। এখন বাজে 9:30। ছেলে খেয়ে নিচ্ছে কর্নফ্লেক্স। এখানে আমি আটা মাখবো, টিফিন করবো সবার জন্য। আর এখানে দুধ চা বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা আর আমি খাবো বলে। এই যে আটাটা মাখছি আমি, টিফিন করবো সবাই। ছেলে স্কুল যাবে 11টার সময় স্কুল, তো ও পরোটা খাবে বলছে, তাই পরোটা বানাবো। আমাদের রান্নাঘরটাই আলোটা খুব কম, তাই দেখা যাচ্ছে না কিছু। এই যে মহাপণ্ডিত পড়তে বসেছে, পড়া কম আর লাফালাফি বেশি হয়। ও এখন চৌকো রুটি খাবে বলছে, পরোটা আর ট্রায়াঙ্গেল করে দিতে হবে, একটা চৌকো করে দিতে হবে। এটা আমাদের ঠাকুর ঘর। আর এই যে দুধ চা কমপ্লিট, আমি এখন দুধ চা খাবো, আমি শাশুড়িমাকে দেওয়া হয়ে গেছে। আর এই যে আটাটা মাখা হয়ে গেছে। এই যে পরোটা ভেজে নেব ওর জন্য। আমার ছেলে আর আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা সবাই আমি রুটিই খাবো, ব্রেকফাস্ট করবো, তাই আমি তৈরি করছি ব্রেকফাস্ট। তেল দিয়ে দিয়েছি রুটির মধ্যে, ভালো করে এপিট ওপিট ভাজবো।
পরোটাটা। আমার ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে, রুটিটা একটু কম খায় কিন্তু পরোটাটাও খুব বেশি ভালোবাসে। আমি যতটাই পারি অ্যাভয়েড করি ওকে দেওয়ার জন্য, ভুলিয়ে ভালিয়ে মাঝে মধ্যে দিই একটু। ডিম রুটিটা বেশি ভালোবাসে, এগুলোর মতন করে দিলেও খুব বেশি ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি একার হাতে ভিডিওটা করি, আমার খুব অসুবিধা হয় এক হাতে ভিডিও করতে আর এক হাতে রান্না করতে। এই যে আরেকটা পরোটা ট্রায়াঙ্গেল শেপেও খাবে বলছে একটা, তো ট্রায়াঙ্গেলের মতনই করি। তো আজকে বলছে ও স্কোয়ারের মতন পরোটা খাবে। পরোটাগুলো এক করে ভেজে নেব। আমাদের ঘরে পরোটাটা বেশি ভালোবাসে সবাই। পরোটাগুলো লাল লাল করে ভেজে নিলাম। এই যে পল্লী স্কুলে যাবে, দাদা চলে আসছে। ও খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে। টাটা। মাঝখানে একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ হচ্ছে, আজকে ওয়েদারটা এরকম। ভালো লাগলে বন্ধুরা ভালোবাসা জানাবে। টাটা বাই বাই এভরিওয়ানকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করি এই যে খেলনাগুলো চতুর্দিকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, এগুলো আমাকে গুছাতে হবে। টাটা বাই বাই।